তো সাহাবা কেরাম বাচ্চারা কি জিজ্ঞেস করতেন বলেন? আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? আপনি আর আমি কি আমার বিবিকে কখনো জিজ্ঞেস করেছি? পুরো জীবনে কখনো জিজ্ঞেস করছেন? দাদু তো বহুত দূর কি বাত, মা দূর কি বাত, বিবিকে কে কখন জিজ্ঞেস করছেন আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? এরপরে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। হ্যাঁ, লক্ষ্মীপুরের মানুষ এখনো অভ্যস্ত হন নাই। দুই কাজে অভ্যস্ত হওয়া উচিত। এক নাম্বার হলো রমজানে উমরা অভ্যস্ত হওয়া। এটা আমার অভ্যাস, আমি রমজানে উমরা যাব, এটা আমার জীবনের সিদ্ধান্ত। রমজানের শেষ দশকে ইতিকাফ করব, এটা আমার জীবনের সিদ্ধান্ত। মানুষ জীবনে যদি সে টার্গেট না করে, প্রত্যেক ব্যবসায়ী আপনারা টার্গেট করেন, আজকে আমার টার্গেট এত। আচ্ছা, বড় বড় কোম্পানিগুলো যে আপনাদেরকে মাল সেল দেয়, টার্গেট দেয় না? দেয় না? আপনাদেরকে মাল সাপ্লাই দেয়, ওনারা কি দেয়? টার্গেট দেয় না? দেয় না? কোম্পানির এসআরআই সাহেব টার্গেট লিখে দেয়, এই মাসের টার্গেট এত। তো আপনি বেহুশ হয়ে যান টার্গেট ফিল আপ করার জন্য। বাস্তব না বাস্তব? আপনি আর 9টায় দোকান বন্ধ করেন না, আপনি অপেক্ষায় থাকেন টার্গেট ফিল করতে, টার্গেট পুরো করার অপেক্ষা করেন না। কোম্পানি প্রোডাকশন ম্যানেজারকে টার্গেট দেয়, এই মাসে প্রোডাকশন এত হবে, এটা টার্গেট। টার্গেটের উপরে পুরস্কার ঘোষণা দেয়। টার্গেটের উপরে কি দেয়? দেয় না? দেয় না? আপনি আপনার ম্যানেজারকে পুরস্কার ঘোষণা দেন টার্গেট। আপনার কর্মচারীকে সকালবেলা গিয়ে টার্গেট দেন, আচ্ছা কিন্তু এই কোম্পানি আসবে, এদের প্রত্যেকের টাকা পরিশোধ করতে হবে, আজকে টার্গেট। শোন, কাস্টমার ফিরাইস না, 200 টাকা কম হলেও ছাড়ে দিস। বলে কি বলে না? বলেন কি কন? এবারে বলুন তো দেখি, আপনি আপনার আখিরাতের জন্য কি কি টার্গেট করেছেন? হ্যাঁ, আপনি আপনার আখিরাতের জন্য প্রথম জীবনের প্রথম টার্গেট করেন, আমি আমার আখিরাতের জন্য টার্গেট করেছি আজ থেকে জীবনে জামাত ছাড়ব। এটা জীবনের টার্গেট করেন। কি টার্গেট? মুসলমান আবার নামাজ কাজ হয় কেমনে? জামাত ছাড়ব। কি বলছি বলেন? জীবনের টার্গেট ঠিক করে। আচ্ছা, যার জীবনে কোনো লক্ষ্য নাই, আমরা ছাত্র জীবনে গল্প পড়ছিলাম, রচনা পড়ছিলাম, এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, জীবনের টার্গেট। ছোটবেলায় তখন কে বুঝছি, আমাদের টুমচরে একজন বিএসসি স্যার ছিল, জানি না স্যার আছেন না নাই, ওবায়দুল কাদের না জানি ওবায়দুল্লাহ সাহেব ছিলেন। এইদিকে বশিকপুরের দিকে স্যারের বাড়ি ছিল। তো স্যার একদিন সব ছাত্রদেরকে জিজ্ঞেস করছিলেন, অনেক অনেস্ট স্যার ছিলেন। স্যার বলতেছেন, এই তোমরা কি হবা? একজনকে বলে, এই তুমি কি হবা, তুমি কি হবে? আমি কি সেদিন বুঝতাম? ক্লাস 7-এ পড়ি, আমি বলছি আমি তাবলীগের আমির সাহেব হব। ও এটা আবার কোনো হওয়ার জিনিস? স্যারের অনেক দুষ্টিমি করেছে, সব ছেলেরা হাসা করছে, একজনে এক একটা করেছে। আমি কি করতেছি? আমি তাবলীগের আমির সাহেব হব। যাই হোক, আপনি জীবনের টার্গেট ঠিক করা। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি বলেন, কেউ যদি তার জীবনের লক্ষ্য ঠিক না করে, আজকে আমি কি কি করব, এ আবার যদি টার্গেট ঠিক না করে, তো সে গাফেল নয় তো আর কি। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেল হয়ে যেও না, সে গাফেল নয় তো আর কি। বলেন কি বলছি বলেন? সে গাফেল, সে কি? জীবনের প্রথম টার্গেট 5 ওয়াক্ত নামাজ আজ থেকে নিশ্চিত করবি। বলেন ইনশাআল্লাহ, নিশ্চিত ইনশাআল্লাহ। টার্গেট কি? টার্গেট বলেন। 2 নাম্বার, প্রত্যেক দিন আমার টার্গেট আমি 6 তাসবিহ শেষ করব ইনশাআল্লাহ। এটা যদি আপনি টার্গেট করেন, তা আপনি কত কিছুই তো টার্গেট করছেন। একটি বাড়ি বানানো আপনার অনেক টার্গেট, কত বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, 20 বছর আগে জায়গা কিনছেন,
প্রস্তুতি নিতেছেন, সবাইকে বলে বেড়ান ভাই প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, একটা টার্গেট কি বলছি বলেন? হ্যাঁ, আরো একটু ধনী হলে তো ঢাকা একটা বাড়ি বানাবার টার্গেট, আরেকটু বড় লোক হলে, নেতা যদি হয়ে যায় তো সিঙ্গাপুরে বাড়ি বানাবার টার্গেট। আপনার টার্গেট আছে না সিঙ্গাপুরে বাড়ি বানানো? আমাদের এই টার্গেট নাই আলহামদুলিল্লাহ। এদেশের ইসলামী নেতাদের কারোর টার্গেট বিদেশে বাড়ি বানানো নাই আলহামদুলিল্লাহ। বলেন ইসলামী দলের বলেন, আমরা পেছনেও বানাই নাই, সামনেও বানাইতাম না। তো টার্গেট করে মানুষ বিদেশে বাড়ি বানানো টার্গেট করে, ছেলেটাকে বিদেশে পাঠানোর টার্গেট করে, মেয়েটাকে আমেরিকা বিয়ে দেওয়ার টার্গেট করে। আপনার সব টার্গেটের সাথে আপনি জীবনকে সাজাবারও টার্গেট করেন। যে আমি আখিরাতের প্রস্তুতির জন্য একটা টার্গেট করলাম, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। এই শহরের ব্যবসায়ীরা বলেন, এই শহরের ব্যবসায়ী বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার জীবনের টার্গেট, আমি প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। আচ্ছা, এটা যদি আপনি টার্গেট বানান যে আমার লক্ষ্য আমি স্থির করলাম, আমি আমার প্রতিদিন 6 তাসবিহ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। নিজের বিবিকেও নিশ্চিত করেন, বিবির নামাজ নিশ্চিত করেন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি টঙ্গীতে এক আজীব কথা বলেছেন। তিনি বলেন যে সাহাবাদের বাচ্চারা ঘরে গিয়া, দাদু আছে ঘরে, দাদুকে জিজ্ঞেস করতো, দাদু আজকে কি তুমি জান্নাতে বাড়ি বানিয়েছ? কারণ 12 রাকাত সুন্নত মুআক্কাদা কেউ যদি পড়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানান। তো সাহাবা কেরাম বাচ্চারা কি জিজ্ঞেস করতেন বলেন? আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? আপনি আর আমি কি আমার বিবিকে কখনো জিজ্ঞেস করেছি? পুরো জীবনে কখনো জিজ্ঞেস করছেন? দাদু তো বহুত দূর কি বাত, মা দূর কি বাত, বিবিকে কে কখন জিজ্ঞেস করছেন আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? এরপরে 10 বার সূরা ইখলাস, জান্নাতে একটা বাড়ি। তা আপনি বিবিকে কবে জিজ্ঞেস করছেন এই আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? গত 2-3 বছর আগে রমজানের দিনের বেলা আমেরিকা থেকে এক যুবক আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, হুজুর এক আশ্চর্য খবর আছে। কি খবর? আমি অফিস থেকে আসছি, আমার 6 বছরের মেয়েটা আমাকে জিজ্ঞেস করছে তুমি কি আজকে জান্নাতে বাড়ি বানিয়েছ? আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি বলে মেয়ে? বলতেছে আমি কিভাবে জান্নাতে বাড়ি বানাবো? ওই ছোট মেয়ে বলতেছে, আমার কথা বলতেছে, হুজুর আঙ্কেল বলেছে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। আমি আজকে 2টো বানিয়েছি, 20 বার পড়েছি, 2টো বানিয়েছি। তুমি কয়বার পড়ে কয়টা বানিয়েছো? কি হয়? আমাদের একে অপরকে জিজ্ঞাসা করা উচিত ছিল এগুলো।